এজন্য আল্লাহর প্রতি যদি আমরা সেরকম মনোনিবেশিত হই, সেভাবে আল্লাহকে আমরা বলি, তাহলে কিন্তু এভাবে আল্লাহর সাহায্য আমরা পাবো। তারা দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম একটা মানুষ, আর নমরুদ সারা পৃথিবীর বাদশা। সেই একটা মানুষ তার বিরুদ্ধে কথা বললেন, তার দেবদেবীর সমালোচনা করলেন, নিজেই মূর্তি ভাঙলেন, এই সব একটা মানুষ, কেউ নাই। এই মানুষটাকে সাহায্য কে করলো? এটা কি কল্পনা করা যায় যে সারা পৃথিবীর বাদশা তার সাথে একটা মানুষ লড়াই করে জিততে পারে? এই লোকটা হচ্ছে আমাদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। এই কথাগুলো ভাবতে হবে মনে মনে, যে একটা মানুষ। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দুই ভাই, কাঁধে একটা লাঠি আর লাঠির মাথায় ব্যাগটা ঝুলানো, এই নিয়ে ফেরাউনের মতো বাদশা, যে প্রায় 350 কি 400 বছর পর্যন্ত রাজত্ব করেছে, সেই ফেরাউনকে যা মানে দরজায় ঠোকা দিয়েও ফেরাউন দরজা খুলতে বাধ্য হল, সে ভীত হয়ে গেল। পাহারাদাররা কিন্তু তাদেরকে অনুমতি চায় নাই, তো বলছে ঠিক আছে আমরাই সরাসরি অনুমতি নেব, দাও। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন দরজা ঠোকা দিলেন, তখন সে ভীত হয়ে গেল এবং দরজা খুলে দিল, এবং মুসা হারুন আলাইহিস সালামের কথা সে শুনতে বাধ্য হলো। তার এত বড় ক্ষমতা, সেই মুসার মতো মানুষকে তার ধ্বংস করার কোনো ব্যাপার ছিল? কিন্তু আল্লাহ বলেন যে আমি আছি, কাজে আমি যদি কারো পক্ষে থাকি তো পৃথিবীর কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারে না। এই জন্য আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, এটা আমাদের ধীরে ধীরে বাড়বে। আপনি যত কোরআন পড়বেন, যত স্টাডি করবেন, একটা সূরা একবার পড়েছেন আবার পড়েন, তার তর্জমাটা আবার পড়েন, তাফসিরটা আবার পড়েন, বা একটা আলোচনা শুনছেন আবার শোনেন, আস্তে আস্তে ঈমান আপনার বাড়তেই থাকবে। আল্লাহ বলেন, ওয়াইজা কারাতাল কোরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আপনি যখন কোরআন পাঠ করেন, তখন আপনার মধ্যে এবং যারা পরকাল বিশ্বাস করে না তাদের মধ্যে আমি একটা গোপন পর্দা স্থাপন করে দেই। এই গোপন পর্দাটা কেউ দেখতে পায় না, কিন্তু আমি আপনার মধ্যে এবং পরকালে অবিশ্বাসীদের মধ্যে একটা গোপন একটা ব্যারিকেড, একটা হিন্ডারেন্স, একটা পর্দা আমি এটা স্থাপন করে দেই। ফলে কি হয়, আরও করি কি, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না, এবং তাদের অন্তরের পরও আমি একটা আবরণ ঢেলে দেই, আইয়াফকাহুহু, যাতে তারা বুঝতে না পারে, ওয়াফি আযানিহিম ওয়াকরা, এবং তাদের কানের মধ্যে আমি বন্ধাত্ব চাপিয়ে দেই, কর্ণকুহরে আপনার কথাগুলি ঢুকবে না। এভাবে আল্লাহ করেন কাদের সাথে? যারা আল্লাহ শত্রু, রাসূলের যারা প্রমাণ হয়েছে। আবু জাহেলকে আল্লাহ কি করবে বলেন? আবু জাহেল নিজে 100% নিশ্চিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। কাবাগর তওয়াফ করছে, তখন ওলীদকে বলছে আবু জাহেল যে ইন্নাহুল হক, মুহাম্মদ সাল্লাল্লাহু সত্য। ওলীদ বলে মাহ, বাদ দিও কথা তুই। তখন আবু জাহেল বলে রাগ করে, আল্লাহে ইন্নী লাআলামু আন্নাহু লাসাদিক। তাফসীরে ঠিক আবু জাহেলের ভাষাটা এভাবে তোলা আছে, আল্লাহর কসম, নিশ্চয়ই 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 মুহাম্মদ সাল্লাল্লাহু সত্যবাদী। 5 বার সে মানে ইমফেটিক ওয়ার্ড ব্যবহার করছে। এই জন্য কোরআন আল্লাহ বলেন, ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা, বলে আল্লাহ নিয়ামতকে চিনলো, চেনার পরে সেই নিয়ামতকে অস্বীকার করলো। এখন কি করবে আল্লাহ? জোর করে ভেস্ত কাঁধে তুলে দেবে তাদের? বলেন। এই জন্য আল্লাহ বলেন যে পরকাল বিশ্বাস যারা করে না, আপনার তেলাওয়াতের সময় ওদের মাঝে, আপনার মাঝে আমি একটা গোপন পর্দা স্থাপন করে দেই, অন্তরের উপরে একটা আবরণ স্থাপন করে দেই, যাতে ওরা বুঝতে না পারে, এবং ওদের কানের কর্ণকুহরে আমি বন্ধাত্ব চাপিয়ে দেই। এভাবে আল্লাহ বলেন, এভাবে ওদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি। কোরআনে অন্য জায়গায় বলা আছেন যে ওয়ান্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, মানুষের মন এবং দেহ এর মাঝখানে আল্লাহ তাআলা একটা প্রতিবন্ধক সৃষ্টি হন নিজেই। মানে আপনার মন একটা খারাপ কাজ করতে চাচ্ছে, কিন্তু এটা করবে তো আপনার দেহ। মন যেটা বলছে যে এই কাজটা খারাপ, বুঝে এটা আমি করব, তখন এটা করবে তো আপনার দেহ। কিন্তু আল্লাহ বলেন মুমিনদের দেহ এবং মন এর মাঝখানে আমি প্রতিবন্ধক হই, যে মুমিন একটা খারাপ পরিকল্পনা করলেও সেটা যেন সে বাস্তবায়িত করতে না পারে। সুবহানাল্লাহ বলেন।
এটা আল্লাহর সরাসরি কথা, কোরআন সূরা আনফালের মধ্যে আয়াত আছে। তা আল্লাহ আমাদের প্রতি কতই মেহেরবান। ওয়াইদা জাকাতা রাব্বাকা ফিল কোরআনে ওয়াহদাহু ওয়াল্লাহু আলা আদবারিন নুফুরা, আপনি যখন আপনার রবকে কোরআনের মধ্যে ওয়াহদাহু মানে এক আল্লাহ বলে আপনি যখন তাকে স্মরণ করেন বা উল্লেখ করেন, ওয়াল্লাহু আলা আদবারিন নুফুরা, তখন ওরা পিঠ দেখিয়ে পালিয়ে যায়। এক আল্লাহ হবে কেন? আল্লাহ হবে অনেক। আল্লাহর সাথে লাত উজ্জা মানাত ওল হবল এসব দেবতারা থাকবে। এক আল্লাহর কথা শুনলে ওরা পিঠ দেখিয়ে পালিয়ে যায়। নাহনু আলামু বিমা ইয়াসতামিউনা বিহি, আল্লাহ বলেন যখন ওরা কোরআন শোনে তখন আমি জানি যে ওরা কি শোনে। ওরা শোনে আর মনের মধ্যে ঘৃণা, মোহাম্মদ সাহেব জাদুকর, সে মিথ্যাবাদী, এসে এটা রচনা করেছে, এই ধরনের কথা, সে কাহেন গণক ইত্যাদি ওরা শোনে আর এইগুলো ভাবে, কিন্তু বোঝার চেষ্টা করে না। যখন আপনার কাছে ওরা শোনে তখন ওরা কি শোনে আল্লাহ বলেন আমি তো জানি। ওয়াইজুম নাজওয়া, এবং যখন তারা পরামর্শ করে তখন কি পরামর্শ করে আল্লাহ বলেন আমি তো জানি। আল্লাহ এখন বললেন কি করে, ইজ ইয়াকুলু যালিমুনা ইন তাত্তাবিউনা রাজুলান মাসহুরা, তখন ওই জালেমরা বলে যে নিশ্চয়ই তোমরা একটা জাদুগ্রস্ত লোকের অনুকরণ করছো। যারা মোমেন, যারা বিশ্বাসী, তাদেরকে বলে যে আমরা শুনে মিলে দেখেছি, চিন্তা ভাবনা করে দেখেছি, তোমরা একটা জাদুগ্রস্ত লোকের অনুকরণ করছো। নাউজুবিল্লাহ। উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, আপনি দেখুন কিভাবে তারা উদাহরণ পেশ করছে, কিভাবে তারা দৃষ্টান্ত স্থাপন করছে। ফাদাল্লু, ওরা বিপদগামী হলো, ওরা পথ হারালো। ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, কোনোদিনই ওরা সরল পথে ওঠার শক্তি রাখবে না, সরল পথকে ওরা খুঁজে পাবে না, সরল পথে আরোহণ করতে ওরা পারবে না। পথ হারাইয়া যদি রাজশাহীর মানুষ আপনি খুলনা চলে যান, রাজশাহীর মানুষ চিটাগাং যান, তাহলে এটা কি সম্ভব? যদি রাজশাহী থেকে পাশে কোনো রাস্তায় পথ হারান তাহলে যে অল্প ভিতরে এটা আসা যাবে, কিন্তু এমন দূর দূরান্তে হারিয়ে গেছে যে ওখান থেকে আর কোনোদিন ফিরে আসার সম্ভাবনা নাই, আর ফিরে আসতে পারবে না, সে সময়ও নাই। অকালু আইদা কুন্না এজামা রুফাতান আইনা লামা বাউসুনা খালকুন জাদিদা, তারা বলে যখন আমরা হাড্ডিতে পরিণত হব এবং একেবারে চূর্ণ বিচূর্ণ হাড্ডিতে পরিণত হব, আইনা লামা বাউসুনা খালকান জাদিদা, তারপরেও কি আমরা নূতনভাবে সৃষ্টি হব? আল্লাহ রাসূলের সামনে শুকনো একটা হাড্ডি নিয়ে আইসা নিজের হাত দিয়ে এরকম ভেঙ্গে ভেঙ্গে ঘুরে ঘুরে করে, এই হাড্ডি থেকে আবার কি আমরা নূতন করে সৃষ্টি হব? এভাবে ওরা আল্লাহ রাসূলের সামনে এভাবে কাজগুলো করত। তখন আল্লাহ বলেন যে আপনি ওদেরকে বলে দেন তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা পাথর হয়ে যাও। কুল, আপনি বলেন কুনু হেজারাতান, তোমরা পাথরে পরিণত হও, আও হাদিদা, লোহায় পরিণত হও। ক্ষমতা থাকলে তুমি এত নরম মানুষ থাকছো কেন? তুমি পাথর হও, তুমি লোহা হও। আও খালকাম মিম্মা ইয়াকবুরু বিসুদিরকুম, অথবা তোমাদের অন্তরে যে সৃষ্টিটা খুব বড় মনে হয় ওদের একটা সৃষ্টি তুমি হও। তুমি হাতি হও, না গন্ডার হও, আকাশ হও, পৃথিবী হও, চন্দ্র হও, কি হবা তুমি হও, তোমার কি ক্ষমতা আছে? ধমক দিয়েছেন আল্লাহ, তোমাকে বানাইছি আমি মানুষ, এরপর তুমি কি হতে পারো হও যদি তোমার ক্ষমতা থাকে। ফাসায়াকুলুনা মা ইউরিদুনা, তারপর ওরা বলবে আমাদেরকে কে আবার পুনরায় ফিরিয়ে আনবে? একবার ধ্বংস হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আমাদেরকে কে ফিরিয়ে আনবে? এই পরকাল অবিশ্বাস করাটাই হলো পৃথিবীতে একটা খুব বিরাট ব্যাপার। পরকাল বিশ্বাস করলেই কিন্তু পৃথিবী শান্ত হয়ে যায়। একটা মানুষ যদি জানে যে আমি এখন ক্ষমতা প্রয়োগ করছি কিন্তু একটু পরেই আমি বিচারের সম্মুখীন হব, তাহলে কিন্তু তার অন্যায়ের প্রবণতাটা তার মধ্যে কমে, যে আমি এটা করছি একটু পরেই আমি বিচারের সম্মুখীন হব এবং অনিবার্য হবই হব। এই জন্য এই পরকাল বিশ্বাসের ব্যাপারটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আরবের লোকেরা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহ নামে সব কাজ করতো, বেশমেক আল্লাহ বললে কাজ শুরু করতো, কাবাঘর তওয়াফ করতো, কাবাঘর গেলাম দিলে কাইন্দে কাইন্দে দোয়া করতো। আরবের লোকরা যা করতো সেটা তারা যে মোট সেটা আপনি মনেই করবেন না তাদের আচরণ দেখে।
তারা কোনো কথাই ইনশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর নাম না নিয়ে তারা কোনো কথাই তারা বলতো না, অথচ তারা মুশরিক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছিল তারা, এবং পরকাল বিশ্বাস করতো না। দুইটা অপরাধ, একটা হলো আল্লাহর সাথে তারা একটু অ্যাসক্রাইব পার্টনার অংশীদার সাব্যস্ত করত, আর তারা পরকাল রেজারেকশন এই পরকালটা তারা বিশ্বাস করতো না। কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, তা আল্লাহ বলেন তোমাদেরকে কে দ্বিতীয়বার সৃষ্টি করবে? তা আপনি বলে দেন যে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছে সেই তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করবে। তুমি প্রথমবার কিভাবে সৃষ্টি হলে? একটা মানুষ এত সূক্ষ্ম বস্তু থেকে সৃষ্টি হয়, এটা আপনারা এই বিজ্ঞানের যুগে এটা আপনারা জানেন যে একটা স্পার্ম 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ, যা মাইক্রোস্কোপ দিয়ে দেখাও খুবই কঠিন ব্যাপার, অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও যেটা দেখা কঠিন ব্যাপার। এত একটা সূক্ষ্ম জিনিস থেকে এরকম একটা মানুষ আমি সৃষ্টি হয়ে গেছি, কি আশ্চর্য ব্যাপার। আমাদের পানি মাটি সব একই সঙ্গে আদমের মধ্যে নেওয়া হয়েছে, ওই মাটির থেকে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, তার পাঁজর হাড্ডিতে হাওয়া সৃষ্টি করলেন, এরপরে আমাদের পানি মাটি এটা বীর্য রূপান্তরিত করে দিয়ে এটা পৃথিবীতে ধারা প্রবাহিত করে দিলেন। এইভাবে আমরা মানুষ সৃষ্টি হচ্ছি। তো এখন আল্লাহ বলেন তোমরা বলো যে আমাদেরকে পুনরুত্থান কে ঘটাবে? আপনি বলে দেন যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছে সে আল্লাহই তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করবে। এখন ওরা কি করবে সেটা আল্লাহ বলেন, ফাসাইউন গিদুন ইলাইকা রুসহুম, তখন আপনার সামনে ওরা রাগ করে মাথা নাড়াবে, এরকম মানে একটা অবজ্ঞা কিছু আপনার সামনে ওরা মাথা নাড়াবে, বলতে পারবে না, কিছু বলার কিছু নাই। ওয়াকুলুনা মাতা হুয়া, এবং বলবে যে কবে আমাদেরকে উঠানো হবে, তো কবে হবে এটা আপনি এখনই করে দেখেন। আল্লাহ বলছে আপনি বলে দেন কুল আশা ইয়াকুনা কারিবা, সম্ভবত সেটা অতি অল্প সময়ের মধ্যেই হবে। সময় কতটুক? 1000 বছরের সমান একদিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসে হয়েছে মাত্র 1.5 দিন। পৃথিবী যদি আরো 1500 বছর থাকে তাহলে হবে 3 দিন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনেই তো আকাশ পৃথিবী ফেরেশতারা থরথর করে কেঁপে উঠেছে যে শেষ পয়গম্বর জন্ম হয়েছে, এর সময়টা পার হয়ে গেলেই কিয়ামত হবে। কিয়ামতের সবচেয়ে বড় আলামত আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে যে বলো যে অতি শীঘ্রই। এখন তারা যা বলে এতে রাগ করি আল্লাহ এখনই একটা কিয়ামত ঘটায় দিবেন না, এই জন্য বলছেন তিনি হালিমান গাফুরা, তিনি অত্যন্ত সহনশীল। যখন কিয়ামত ঘটানোর সময় হবে ওই সময় তিনি ঘটাবেন, তিনি রাগ করে আগে এটা ঘটাবেন না। আল্লাহ বলেন সেই দিনের কিছু বিবরণ, ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি, এখন তো তোমরা কিয়ামত বিশ্বাস করো না, সেদিন যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা আল্লাহর প্রশংসা করতে করতে তোমরা জবাব দিবে, হাজিরা দিবে। যখন ডাক দেওয়া হবে তখন সুবহানাকা বিহামদিকা, সুবহানাকা বিহামদিকা এইটা বলে বলে তোমরা আল্লাহর সামনে উপস্থিত হবে। ফাতাস্তাজিবুনা বিহামদিহি, আল্লাহর প্রশংসা করতে করতে তোমরা মাঠে উপস্থিত হবে। কারো ক্ষমতা নাই যে অন্য কিছু বলবে। ইয়াউমা ইয়াদউকুম, যেদিন তোমাদেরকে ডাকা হবে, এই ডাকা হবে সাধারণত ইসরাফিলের বাঁশির মাধ্যমে। বেশি মানুষ যখন ফোল ইন করতে হবে, মনে করেন এই ক্যাম্পে 5000 সিপাহী আর্মি পুলিশ আছে, এখন এদেরকে ডেকে ফোল ইন করানো যাবে? বাঁশি বাজাবে কমান্ডার, সব লাফ দিয়ে পড়িয়া দৌড়ে দৌড়ে সব ফোল ইন। কি এই যে একটা সিস্টেম। তারপর আরো বেশি লোক একত্রিত করতে গেলে বিউগল বাজায় দিবে, তখন সব দৌড়িয়া ফোলেন। বিউগল বাজানো হয়েছে, কি ব্যাপার, কোথায় কি সমস্যা, সব লাইনে দাঁড়ায় যায়। তা আল্লাহ বলেন সেই দিনই আমার পক্ষ থেকে একটা বিউগল বাজবে হাসরের ময়দানে, ইসরাফিল। এই বিউগল উনি বাজাবেন, উনি বাঁশি বাজাবেন। ফাতাস্তাজিবুনা বিহামদিহি, তখন তোমরা আল্লাহর প্রশংসা করতে করতে সেখানে আসবে। তোমরা কি বলবে? সুবহানাকা বিহামদিকা, সুবহানাকা বিহামদিকা, সবাই মুখে এই কথাটাই থাকবে, অন্য কোনো কথা থাকবে না। ওয়া তাজুন্নুনা লাবিসতুম ইল্লা কালিলা, এবং তখন তোমরা ধারণা করবে যে তোমরা খুব সামান্য সময় পৃথিবীতে ছিলে। ওখানে গেলেই বুঝতে পারবে সময়ের ব্যবধানটা, যে এখন তো মনে হয় বাপরে বাপ কত হাজার বছর। ওখানে গেলেই এই সময়ের হিসাবটা তুমি বুঝতে পারবে এবং
তখন তুমি বুঝতে হবে যে সামান্য সময় 62 বছর, বেশি থাকলে 1.5 ঘন্টা, এবং তার সাথে বালে হওয়ার জন্য 15 বছর, 77.5 বছর বাঁচলে একটা মানুষের হায়াত হবে পরকালে মাত্র 1.5 ঘন্টা। এই জন্য আল্লাহ বলেন, সেদিন তোমরা ধারণা করতে পারবে যে তোমরা খুব সামান্য সময়েই পৃথিবীতে ছিলে।